আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি মাইক্রোসফট এক্সেলে এমন একটি প্রফেশনাল শিট তৈরি করতে চান যেটা দেখলে আপনার অফিসের ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যায়? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সাধারণ একটি ডাটাবেসকে অসাধারণভাবে সাজাতে পারেন মাইক্রোসফট এক্সেলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি খুবই এলোমেলো এবং বিভিন্ন সেলের ভিতরে বিভিন্ন কালার দ্বারা আবৃত। আপনারা এই ডাটাবেসটি সাজাতে গেলে আপনারা একটু একটু করে এভাবে করে থাকেন। একটু সেল কলাম বড় ছোট করার জন্য আপনারা এভাবে ম্যানুয়াল পদ্ধতি বা পুরাতন পদ্ধতি অবলম্বন করেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে খুবই প্রফেশনাল উপায়ে আপনারা মাত্র কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কিভাবে একটি ডাটাবেসকে সাধারণ থেকে অসাধারণভাবে সাজাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। এলোমেলো ডাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা যেটি বলে থাকি ডাটা ফরম্যাটিং। আমরা এই ডাটাবেসটিকে ফরম্যাটিং করতে হলে আমরা প্রথমে যেটি করব, অটো অ্যাডজাস্ট। এখানে হচ্ছে আমরা রো অটো অ্যাডজাস্ট করতে পারি অথবা কলাম অটো অ্যাডজাস্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই কলামটি একটু বেশি জায়গা নিয়ে রেখেছে, আবার এই কলামটি একটু কম জায়গা নিয়ে রেখেছে। তো আমরা কলাম অটো অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে যেটি করব, আমরা কলামগুলোকে আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা HUIতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের কলামটি যতটুকু জায়গা নেওয়ার প্রয়োজন ছিল ঠিক ততটুকু জায়গার মধ্যে চলে এসেছে। আমরা এভাবে রোটিও অ্যাডজাস্ট করে দিব। রো অ্যাডজাস্ট করতে হলে আমরা আমাদের ডাটা টেবিলটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পর আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে HUAতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের রোটি অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু জায়গার ভিতরে ব্ল্যাঙ্ক রো অথবা ব্ল্যাঙ্ক সেল রয়েছে, সেগুলোকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে ডিলিট করব। সেটি ডিলিট করতে হলে আপনি প্রথমে আবার ডাটা টেবিলটিকে সিলেক্ট করে নেবেন এবং কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলে আপনার সামনে এরকম একটি গো টু এর ডায়লগ বক্স ওপেন হবে। তারপর আপনি এখান থেকে স্পেশাল বাটনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ব্ল্যাঙ্ক অপশনটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ক্লিক করে ওকে করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনার ব্ল্যাঙ্ক রোগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি যেটি করবেন, কিবোর্ড থেকে Ctrl-A ক্লিক করে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখতে পারবেন যে আপনার যেখানে যেখানে ব্ল্যাঙ্ক রো ছিল বা ব্ল্যাঙ্ক সেল ছিল সেগুলো প্রত্যেকটি রিমুভ হয়ে গেছে এবং আপনার ডাটা টেবিলটিকে পূর্বের থেকে আরও আকর্ষণীয় দেখতে লাগছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সেলের ভিতরে ডিফল্টভাবে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে অথবা সেল কালার দেওয়া রয়েছে। এখন আমি সেই সেল কালারটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে রিমুভ করব। সেটি রিমুভ করতে আবার কিবোর্ড থেকে Ctrl+A চেপে আমি ডাটা টেবিলটিকে সিলেক্ট করে নিলাম এবং অল্টার চেপে ধরে HHNAতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমার সেলগুলোতে যেগুলোতে কালার ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে। তো আপনারা এভাবে যে কোনো ডাটা টেবিলকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে এভাবে সাজাতে পারেন। আপনারা আরও আকর্ষণীয় করার জন্য যেটি করতে পারেন, এখান থেকে আপনারা যে টাইটেল বারটি ছিল সেই টাইটেল বারটিকে আলাদা একটি কালার দিতে পারেন এবং আপনি চাইলে প্রয়োজন অনুসারে ফন্ট সাইজ বড় অথবা ছোট করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে বোল্ড, ইতালিক বা আন্ডারলাইন করে নিতে পারেন। আপনারা চাইলে আরও আকর্ষণীয় করার জন্য প্রত্যেকটি কলামকে আলাদা আলাদাভাবে একটি কালার করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে সেটি স্কিপ করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা যেই কোনো এক্সেলের ভিতরে যেই কোনো এলোমেলো ডাটা শিট অথবা যে কোনো এলোমেলো ডাটাবেসকে আপনি মুহূর্তের ভিতরে ডাটা ফরম্যাটিং করে আপনি পূর্বের থেকে আরও আকর্ষণীয় করে আপনার ক্লায়েন্টকে অথবা আপনার অফিসকে খুশি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।